রান্না করা খুবই একটা কঠিন কাজ। অবশ্যই কঠিন। তো তুমি কি মনে করেছো সহজ? তাহলে তুমি রান্না করো না কেন? প্রথমে শিং মাছ ধরবো, তারপরে কাটবো, তারপরে ফ্রিজ খুলবো, পেঁয়াজ বের করব, আদা রসুন সব বের করব, একদম কাঁচামরিচ ফালি ফালি করে দেবো, একবার সব মিশিয়ে বসে দেবো, চুলে হয়ে গেল। মাছ ধুবে না? বোকা নাকি তুমি? মাছ তো সারা জীবন পানিতেই থাকে, তোমার দরকার কি? এবার শুরু করো। ছি, না খেয়ে শুরু করতে বলছো? রান্নাঘরে যাও, রান্না শুরু করতে বলেছি। রাতের খাবারটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। পত্রিকায় পড়েছি তাড়াতাড়ি খাবার খেয়ে একটু হাঁটাচলা করলে খাবার হজম হয়ে যায়। তুমি কি খাবে? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, কি রান্না করেছো? প্রশ্নটা ভুল। কি রান্না করেছো না, প্রশ্নটা হবে কি রান্না করবে। একই কথা হলো। হ্যাঁ, কি এখনো রান্না হয়নি? সারাদিন বাসায় কি করো? আমি যে অফিসে হাজারটা ঝামেলার চাপে থাকি, সেগুলো যদি বুঝতে। আর কি রান্না করো? খাবার তো মুখেই তোলা যায় না। আবার রান্না করতে না আমার মা। আমার রান্না একদম ঠিকঠাক আছে। তোমার বেতনটা আমার বাবার মতো না তো, সেটাই সমস্যা। আমার বেতন সমস্যা? গতকাল সবজিতে চুল পেয়েছি, এটা কার সমস্যা? সিম্পল, বুয়ার রান্না বুয়া করেছে। বাজার থেকে শিং মাছ এনেছিলাম গতকাল, বলেছি আজকে পানি পরিবর্তন করতে। করেছো? পানি চেঞ্জ করবো কেন? ওরা তো গতকালকে পানি খেয়ে শেষ করতে পারেনি। তাহলে গতকাল সবজিতে লবণ বেশি হয়েছিল কেন? বাজার থেকে সবজি কম এনেছিলে তাই। বুঝলাম না তোমার সমস্যাটা কোথায়। এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে রান্না করা খুবই একটা কঠিন কাজ। অবশ্যই কঠিন। তো তুমি কি মনে করেছো সহজ? তাহলে তুমি রান্না করো না কেন? রান্না করবো, অবশ্যই করবো। বলো কি করবো? শিং মাছ। তুমি কি মনে করেছো আমি ভেবেই কথা বলিনি? শোনো, আমাকে অত বোকা ভেবো না, আমি সবই পারি। আচ্ছা, তাহলে বলো কিভাবে রান্না করবে। প্রথমে শিং মাছ ধরবো, তারপরে কাটবো, তারপরে ফ্রিজ খুলবো, পেঁয়াজ বের করব, আদা রসুন সব বের করব, একদম কাঁচামরিচ ফালি ফালি করে দেবো, একবার সব মিশিয়ে বসে দেবো, চুলে হয়ে গেল। মাছ ধুবে না? বোকা নাকি তুমি? মাছ তো সারা জীবন পানিতেই থাকে, ধোয়ার দরকার কি? মুরগির মাংস তো চামড়ার ভেতরে থাকে, তাহলে মুরগি ধোয়ার দরকার কি? আমি কিন্তু মাংস রান্না করছি না, মাছ রান্না করছি। টু দা পয়েন্টে কথা বলবে। আচ্ছা, তারপরে কি করবে? তারপরে মাছটা চুলায় উঠিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। বাহ, মাছ সহ কড়াই চুলায় তুললে, তারপর একটু সিদ্ধ করে হলুদ মরিচ দিয়ে দেবো। তেল দেবে না? মাছে না তোমাকে? মাছে। আচ্ছা, বুঝলাম। তারপরে? ভালো টেস্ট হয়েছে কিনা চেখে দেখবো। সবকিছু ঠিক থাকলে পরিবেশন করে দুজনে পেট ভরে খেয়ে ফেলবো। শুধু মাছ? ভাত রান্না করবে না? ও, ভাত রান্না করিনি? রান্না তুমি করছো, আমি কি করে বলবো? কেন, ওই যে সময় মাছ চুলে উঠেছিলাম, ওই যে চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম, তখনই তো পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। এখন তো শুধু মারগালার পালা। তা বুঝলাম। এবার শুরু করো। ছি, না খেয়ে শুরু করতে বলছো? চুপ! রান্নাঘরে যাও, রান্না শুরু করতে বলেছি। দেখো, এতক্ষণ যাবত রান্না বিষয়ক থিওরিটিক্যাল পরীক্ষা দিলাম। প্র্যাকটিক্যালের আগে মিনিমাম 1 সপ্তাহ তো গ্যাপ দেবে। প্লিজ এক গ্লাস পানি দাও না, গলাটা শুকিয়ে গেছে। শুধু পানি? আমি তো তোমার জন্য চিকেন ভেজে রেখেছি। কি বলো? এই কথা শুনতে জিভে পানি চলে এসছে। দাও না, একটু খাই। ওই পানিটাই তাহলে গিলে ফেলো। ও, বুঝেছি, তাহলে চিকেনটা দাও। তোমার পানির তৃষ্ণা মেটানোর জন্যই চিকেনের কথা বলেছি, কোনো চিকেন ভাজা হয়নি। বুঝেছি, আজকে কোনো খাওয়া আমার কপালে নেই। যাই, শিং মাছের সঙ্গে খেলাধুলা করি। বোর রান্না খাওয়ার চেয়ে শিং মাছের গুঁতো খাওয়া অনেক ভালো। এই দাঁড়াও, আগে আমাকে বলে যাও, রান্না করা সহজ না কঠিন? না, সত্যি অনেক কঠিন। এই যে রান্না বিষয়ে কথা বলতে গিয়ে তো আমার ঘাম ছুটে গেছে। তুমি না আসলে অনেক কষ্ট করো। আর আমি যদি রান্না করি তাহলে মেনুর পাশে সাবটাইটেল বসিয়ে দিতে হবে, তা না হলে আমি কি রান্না করছি বোঝা যাবে।